যে ব্যাংকিং খাতের যে সমস্যার সৃষ্টি হয়েছে এটা কেবলমাত্র ব্যাংকিং খাতে ইন্টারভেনশন দিয়ে আমরা এটাকে সমাধান করতে পারবো না। এটা সামষ্টিক অর্থনৈতিক যে ব্যবস্থাপনা এটাকে যতক্ষণ পর্যন্ত আমরা উন্নত করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা ব্যাংকিং সেক্টরেও আমরা ভালো কিছু আশা করতে পারবো না। সামগ্রিকভাবে সব জায়গায় একটা সমস্যা হবে আর একটা মরুদ্যানের মতো থাকবে ব্যাংকিং সেক্টর, সেটাও হয় না। সুতরাং সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা কীরকম হবে, পলিটিক্যাল ইকোনমিটা কীরকম হবে তার উপরেও কিন্তু নির্ভর করবে যে আমরা ব্যাংকিং সেক্টরে এই যে এত ভালো আমাদের আলোচকবৃন্দ এবং সোহেল যেটা বললেন সেটা কিন্তু নির্ভর করবে। এখন যদি আমি আমার বিভিন্ন সূচকগুলো দেখি তাহলে কিন্তু আমি দেখব যে দেখেন আমাদের এনপিএল কিছুটা কমার পরে আবার কিছুটা আবার বাড়লো, 35% থেকে 30 হলো, তারপর আবার 30,000 কোটি টাকা যোগ হয়েছে। আমাদের প্রাইভেট সেক্টরের যদি আমি বিনিয়োগ ধরি এটা 24% ছিল 2-3 বছর আগে, এখন এটা 22%-এ দাঁড়িয়েছে। আমাদের প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট আপটেকের যে গ্রোথ যেটা সেন্ট্রাল ব্যাংক তাদের মনিটারি পলিসি স্টেটমেন্টে যেটা করেছিল আমি দেখলাম মে মাসে এটা তার অর্ধেকে নেমে এসেছে, 4% গ্রোথ হয়েছে। আমাদের যদি রপ্তানি ধরি তাহলে রপ্তানি আমাদের গত 10 মাসের যে আমাদের ফিগার আছে তাতে -2%। আমরা যদি ক্যাপিটাল মেশিনারিজের আমদানি ধরি তাহলে সেখানে দেখা যাচ্ছে যে মাত্র 4% এবং দেখা যাচ্ছে যে এলসি ওপেনিং যেটা নাকি আমাদেরকে একটা ইঙ্গিত দেয় যে ব্যবসায়ী এবং উদ্যোক্তারা কী চিন্তা করছেন, সেখানে কিন্তু নেগেটিভ গ্রোথ। এরকম একটা অবস্থায় তাহলে আমার প্রথমেই যেটা করতে হবে সেটা হলো যে আমাকে একটি স্থিতাবস্থার মধ্যে আসতে হবে এবং তারপরে আমাকে প্রবৃদ্ধির ধারায় যেতে হবে। সো সেন্ট্রাল ব্যাংকের এবং মনিটারি পলিসির যে আমরা চিন্তা করব সেটা কিন্তু প্রথমেই যেটা আমার চিন্তা করতে হবে সেটা হলো যে কীভাবে আমি আগে স্থিতিশীলতাটা আনতে পারি এবং তারপরে আমি কিভাবে প্রবৃদ্ধির যাত্রায় যেতে পারি। তো এখানে অনেকগুলি বিষয় আসছে এবং ডক্টর মাহফুজ কবিরের যে প্রেজেন্টেশন সেখানে বেশ কিছু আসছে। সেন্ট্রাল ব্যাংক চেষ্টা করছেন এটা আমরা জানি, এবং এই যেটা রিফাইন্যান্সিংয়ের ইস্যুটা যেটা আসলো এটা কিন্তু এসেছে হলো এই কারণেই যে পর্যায়ে আমাদের ইন্টারেস্ট রেট আছে অনেকেই সেটা দিয়ে তারা অর্থনৈতিক কর্মকাণ্ড করতে পারবেন না, অনেকে দুর্বল হয়ে গেছেন। সুতরাং আমরা একটা 60,000 কোটি টাকা রিফাইন্যান্সিং, এটাই হলো কিন্তু রিকভারির জন্য যে ইন্টারভেনশনটা। হ্যাঁ, সো এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এখানে যেটা নাকি সাবধানবাণী উচ্চারণ করা হয়েছে সেটা হলো যে আমরা এগুলো যাদেরকে দিচ্ছি সেখানে আমাদেরকে খুবই সতর্ক থাকতে হবে যে যারা নাকি এটা দিয়ে এটা কিন্তু লোন, সো এটা দিয়ে এটাকে কিন্তু আবার রিকভারি করার মতো শক্তি তার যাতে থাকে। এখানে সিলেকশন বায়াস এই দুটো খুবই গুরুত্বপূর্ণ হবে। সিএসএমের জন্য একটা 1,000 কোটি টাকা, এখানে একটা প্রশ্ন উঠেছিল, 1,000 কোটি টাকা একটা রিফাইন্যান্সিং স্কিমের মধ্যে একটা উইন্ডো আছে যে 12-13টা উইন্ডো করা হয়েছে। সো এইসব জায়গাগুলিতে অবশ্যই আমাদেরকে সহায়তা করতে হবে এই রিকভারি স্টেজে তারা যাতে যেতে পারে। ব্যাংকগুলোকেও এখন একটা বড় স্ট্রাকচারাল যে সমস্যা আমাদের দেশে যেটা নাকি এখানে ডক্টর জাহিদ উল্লেখ করেছিলেন সেটা হলো যে আমাদের যে অন্যান্য উইন্ডো, আপনি শর্ট টার্ম অ্যান্ড মিডিয়াম টার্মে ডিপোজিট রাখবেন আর ইনভেস্টরকে লং টার্মে আপনি লোন দিবেন, এটা ইনহেরেন্টলি একটা কাঠামোগত এখানে একটা সমস্যার সৃষ্টি হয়। সো আমাদেরকে এখন কিন্তু চিন্তা করতে হবে এবং বাজেটে আশা করি যে এর উদ্যোগ থাকবে যে আমরা ইকুইটি মার্কেটকে কিভাবে আমরা আরও রিভাইটালাইজ করতে পারি, কনফিডেন্স আনতে পারি, আমরা সিকিউরিটাইজেশন কিভাবে করতে পারি বিভিন্ন অবকাঠামোকে সেখান থেকে আমরা নিতে পারি, আমরা বন্ড ছাড়তে পারি। পৃথিবীর অনেক দেশে মিউনিসিপ্যালিটি বন্ড থেকে শুরু করে হাজার ধরনের বন্ড আছে। সো কেবলমাত্র ব্যাংকের উপরে যদি নির্ভর করে আমরা এটা যদি করতে চাই আমাদের বিনিয়োগের জন্য অর্থায়ন, এটা আমার মনে হয় যে এটা সম্ভব হবে না। সো আমাদের এই দিকগুলোতে আমরা আশা করছি যে বাজেটে বিভিন্ন প্রস্তাব থাকবে যাতে ইনোভেটিভ ফিন্যান্সিংয়ের বিষয়গুলো চলে আসে। একটা ইস্যু আমার মনে হয় যে এটা গুরুত্বপূর্ণ, সেটা হলো যে দেখেন ইন্টারিম গভর্নমেন্ট তো অনেকগুলো রিফর্মস হাত দিয়েছিল, এগুলোকে কিন্তু যৌক্তিক পরিণতিতে এটা নিতে হবে। আমাদের অ্যাসেট রিকভারি কোম্পানির কথা বলা হয়েছিল, আমাদের বিভিন্ন ধরনের যে আরও সংস্কার, সেন্ট্রাল ব্যাংকের যে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অটোনমি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে যাবে। রাজনীতিবিদদেরকে বুঝতে হবে যে ভালো অর্থনীতি ভালো রাজনীতিও, এবং ভালো অর্থনীতি
করার জন্য যা যা করার দরকার এটা তাদের আলোকিত স্বার্থপরতা, এনলাইটেন সেলফ ইন্টারেস্ট। এটা ভালো থাকলে রাজনীতিও তাদের ভালো হবে, এবং সেটা না হলে যে কি হয় এটা তো আমরা জুলাইতে দেখেছি, তাই না? সো এইটা আরেকটা যেটা সেটা হলো যে ব্যাংকিং সেক্টরে যখন নাকি সমস্যা হয়, এই যে ইনফ্লেশন ইত্যাদি, যেটা রুমানা বললেন যে আমাদের ইনইকুয়ালিটি বাড়ছে। সো আমরা যখন জনকল্যাণমুখী রাষ্ট্রের কথা বলবো, যখন আমরা ইনক্লুসিভ সোসাইটি বলবো, আমরা তো কেবলমাত্র তো আমরা অর্থনৈতিকভাবে একটা উন্নত অর্থনীতি চাই না, আমরা অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি চাই। তো সেটা করতে গেলে এই যে ইনফ্লেশন এখন গত কয়েক বছরে ধারাবাহিকভাবে যেভাবে বেড়েছে, তার ফলে তো এটা এমনি আমরা ট্যাক্স দেই, আর ইনফ্লেশন হলো কিন্তু আরেক ধরনের ট্যাক্স, এবং সাধারণ মানুষের উপরে এটা বেশি পড়ে। সো এইগুলোকে কিভাবে আমরা সামাল দেব? সো আমার মনে হয় যে ইনফ্লেশন কন্ট্রোল এটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হবে আমাদের এই বাজেটে, কিন্তু বাড়াতে হবে। আদারওয়াইজ আমার মনে হয় না যে এটা আমরা শর্ট টার্মে এটাকে করতে পারবো।